পাটের জমিতে কাজ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার রতুয়া থানার অন্তর্গত আটগামা বলরামপুর এলাকায়। জানা গিয়েছে মৃত মহিলার নাম আদরি মণ্ডল, তার বয়স আনুমানিক 40 বছর। স্বামী গৌতম মণ্ডল। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে শুক্রবার সকাল নাগাদ স্থানীয় একটি পাটের জমিতে কাজ করতে যায় মহিলাটি। সেখানে একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয় বলে খবর। মহিলাটি সাপটিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে জমিতে ছুটে আসেন পরিবারের লোকজন। তাকে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তারা। তবে কর্মরত চিকিৎসক আদুরিকে মৃত বলে ঘোষণা করেন। খবর চাউর হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কাজ করার জন্য জমিতে কাজ করার জন্য গিয়ে যাওয়ার পরে ওখানে সাপ কেটেছে। সাপ কাটার সঙ্গে সঙ্গে বাড়িও যায়নি, শুধু মাঠ থেকে ফোনে আমরা সব যোগাযোগ করেছিলাম। ফোন থেকে গাড়ি করা হয়েছে, আবার ফোনে হসপিটাল নিয়ে আসতে ওই হসপিটালের কাছে বা ভিতরে ঢুকেছে আর ডেট হয়ে গেছে। কোন হসপিটাল দিয়েছিলেন? এটাই মানিকচক হসপিটালে মানিকচক হসপিটাল নিয়ে আসা হয়েছে। কি নাম যে মারা গেছে? যা মারা গেছে তার নাম আদরি মণ্ডল, স্বামীর নাম গৌতম মণ্ডল। আর ছেলে 3টা আছে, মেয়ে 2টা আছে। কি কাজ করবো কি করতে হয়? হ্যাঁ, জমিতে কাজ করতে গেছিল? জমিতে কাজ করতে গেছে। এরা বলে ছিল, আরও ছিল 5 জন ছিল, এরা জমিতে কাজ করছিল 5 জন ছিল। কোথায় বাড়ি? হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি আটগামা বলরাম। আপনার কি হয় সম্বন্ধ? আমার দিদি হয়। আপনার নাম? আমার নাম উজ্জ্বল। জমিতে ছিল পাট কেরাতে, ওইখানে সাপের সেবল দিয়েছে। ওইখানে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে আসলো। হসপিটাল ঢুকতে ডাক্তারবাবু বললো যে মরে গেছে। ওর সাথে সাথে হাসপাতাল নিয়ে আসা হয়েছিল? আমার সাথে হসপিটাল নিয়ে আসা হয়েছে। কি নাম যে মারা গেছে? আদরি মণ্ডল। পরিবারে কে আছে ওনার? পরিবারে ওর 3টা ছেলে 2টা মেয়ে। স্বামী আছে? স্বামী আছে। এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন যাচ্ছে মালদা নিয়ে পোস্টমর্টমের জন্য? পোস্টমর্টম। ঠিক আছে, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিকাশ মণ্ডল, গ্রামের মেম্বার? গ্রামের মধ্যে।